হ্যালো বন্ধুরা, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বর্ষাকাল আসার সময় হয়ে গেছে, তাই বাজারে বেশ ভালো মতো ইলিশ মাছ উঠেছে। তাই আজকে তোমাদের সকলের কাছে ইলিশ ভাপে রেসিপিটা নিয়ে চলে আসলাম। চলো তাহলে দেখে নিই। ইলিশ মাছ মোটামুটি 1 কেজি ওজনের নিলে পেটে ডিম পাওয়া যায়। আজকের মাছটাতেও ভালোই ডিম আছে, তাই কয়েকটা পিস নিয়ে আজকে ইলিশ ভাপের রেসিপিটা করব। ইলিশ মাছের যে কোনো রেসিপি খেতে ভালো লাগে, তবে ইলিশ ভাপের রেসিপিটা প্রত্যেকের কাছেই খুবই সুস্বাদু এবং ভালো লাগে। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছ কাটার আগে ধুয়ে নেওয়াটাই সবথেকে ভালো, তবে বাজার থেকে কেটে আনলে তখন একটু ধুতে হয় বইকি। তবে ইলিশ মাছ একটু ফ্যাকাশে দেখতে হলে বলে তার স্বাদ খুবই ভালো হয়। নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেডি করে নিলাম। মাছে দেব বলে সর্ষে বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি আর টক দই নিয়ে নিয়েছি। এবার এই যে টিফিন বাটিটার মধ্যে ভাপাটা বানাবো, সেই বাটিটার মধ্যেই একবারে রেডি করে নিই। বেশ টাইট ঢাকনাওয়ালা বাটি নিয়েছি, তার মধ্যে মাছগুলোকে সাজিয়ে নিয়ে প্রথমে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পোস্ত বাটাটা, আর সব শেষে ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। এরপরে যেহেতু নুন হলুদ আগেই মাখিয়েছিলাম, তবুও বেশ 2 চামচ মতো নুন দিয়ে নিলাম, আর উপর থেকে হলুদ দিয়ে নিলাম। 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর বেশ খানিকটা সর্ষের তেল উপরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা 4-5 কাঁচা লঙ্কা। এবার সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে এই পুরো মশলাটার মধ্যে মাছটাকে মাখাতে হবে। এইটা একটু টাইম নিয়েই করতে হবে, ধীরে সুস্থে, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, এইভাবে সমস্ত মশলাটাকে মাছের মধ্যে লাগিয়ে নিতে হবে। আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম, ঢাকনাটাকে টাইট করে বসিয়ে নিলাম। কড়াইয়ে একটু জল গরম হওয়ার পর বাটিটা দিয়ে দিলাম, উপর দিয়ে একটা ঢাকনা ঢেকে দিলাম। 20 মিনিট মতো ভাপে রাখার পর গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হয়ে গেছে বাটিটা। দেখো, আমার সর্ষে ইলিশ ভাপে রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে এবং টেস্টি হয়েছে। আমি জানি তোমরা সবাই ইলিশ ভাপের রেসিপি বাড়িতে বানাও। আমি কি করে বানাই সেটাই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে তোমাদের সাথে আবার আগামী ভিডিওতে।